আজকে আমরা দেখব জেসন কিভাবে জাভাস্ক্রিপ্টে ইউজ করতে হয় কিছু গুরুত্বপূর্ণ মেথডের সাহায্যে। তো আমরা কিন্তু কখনোই এই জেসনটাকে ডাইরেক্ট এখানে জাভাস্ক্রিপ্টের ভিতরে লিখতে পারবো না। তো সাপোজ যদি আমি একটা ভ্যারিয়েবল নেই যেটা লেট জেসন নাম দিয়ে, এবং এর ভেতরে যদি আমি এভাবে অ্যাসাইন করি এটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেল এখন, কারণ ও আসলে কম্পেয়ার করবে ওকে জাভাস্ক্রিপ্টে যে অবজেক্ট আছে সেটা। তো আমরা কিন্তু এরকম চাই না, আমরা এটাকে জেসনই রাখতে চাই। তার জন্য আমরা যেটা করব, এই পুরো জেসনটাকে আমরা স্ট্রিংয়ে নিয়ে যাব। এখন স্ট্রিংয়ে নেওয়ার জন্য আপনি ভাবতে পারেন যে এখানে যদি আমি ফার্স্ট যেই ডাবল কোটেশন আছে এটা কিন্তু এই ফার্স্ট কোটেশনের সাথে পেয়ার কল্পনা করে এখানে স্ট্রিংটা শেষ করে দিতে চাবে। তো এইটা শুরুতেই আমরা করতে পারবো না। আমরা যদি কখনো এরকম নেস্টেড সিচুয়েশন চলে আসে যে একটা স্ট্রিংয়ের ভিতরে আর একটা স্ট্রিং এর চিহ্ন বা ডাবল কোটেশন আছে, তখন আমরা তার অপোজিটটা ইউজ করব। অর্থাৎ এখানে আমরা ফার্স্ট যেই কোটেশন আছে সিঙ্গেল কোটেশন, তো এখানে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করব শুরুতে এবং শেষে। কিন্তু দেখেন আমরা এটা ইউজ করার পরেও কিন্তু ইররটা আছে। এর কারণ কি? যেহেতু আমরা এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করেছি, আমরা কিন্তু লাইন বাই লাইন এভাবে লিখতে পারবো না। আমরা প্রত্যেকটা একটা সিঙ্গেল লাইন নিয়ে আসতে হবে আমাদের এভাবে। তো দেখেন যখনই আমরা সিঙ্গেল লাইনে নিয়ে আসতেছি ইরর কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, এবং লাস্টেরটাও নিয়ে আসলাম, ইরর কিন্তু আর নাই। তো এখন আমাদের যেই জেসন এখানে লিখলাম এটা কিন্তু আর জেসন নাই। আমরা যদি এটাকে প্রিন্ট দেই টাইপ অফ জেসন, এবং এখন এটা যদি আমি রান দেই, দেখেন আমাদের এখানে আসছে স্ট্রিং। তো আমাদের এখন এই সাইডেরটার দরকার নেই, এটা অফ করে দিই, এবং এই উইন্ডোটা আমি একটু বড় করে নিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু এটা স্ট্রিংয়ে চলে আসে। তো স্ট্রিংয়ে কিন্তু আমাদের আসলে কোনো কাজ নেই। তো এইটাকে আমরা যখন জাভাস্ক্রিপ্টে ইউজ করব, অর্থাৎ জেসনকে জাভাস্ক্রিপ্টে ইউজ করব, আমরা এই স্ট্রিং আকারে ভ্যালু পাইলে সেটাকে আমরা অবজেক্টে কনভার্ট করব। সেটা কিভাবে? এটার জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি যেটা ওবিজে নামে, এবং এর ভেতরে আমরা জেসন ডট পার্স, এর ভেতরে আমি সেন্ড করে দেব এই জেসনটা ভ্যারিয়েবল যেটা। এর ফলে যেটা হবে, আমাদের এখানে কিন্তু এটা জেসনই ছিল বাট স্ট্রিং আকারে। এই স্ট্রিংটাকে আমরা এখন জাভাস্ক্রিপ্টের অবজেক্টে কনভার্ট করতেছি, এবং এই জেসন ডট পার্সের ভেতরে যদি এই ভ্যারিয়েবলটা পাঠিয়ে দিই, ও আমাদের এই ভ্যালুটাকে, অর্থাৎ এই যে ভ্যারিয়েবলটা ছিল এটাকে অবজেক্টে কনভার্ট করবে। এবং এখন যদি নিচে এসে আমি এটাকে প্রিন্ট করি অবজেক্ট, এবং পাশাপাশি আমি এটাকে আবার একটু কপি করে নেই, এবং এখানে আমি এটা লিখছি টাইপ অফ। তো এখন যদি রান দিই, দেখেন আমাদের অবজেক্ট আকারে এই ভ্যালুটা চলে আসছে, এবং পাশাপাশি এটা অবজেক্ট হয়ে গিয়েছে। তো আমরা খুব সহজেই এই স্ট্রিংটাকে, অর্থাৎ জেসন স্ট্রিংটাকে চাইলেই অবজেক্টে কনভার্ট করতে পারি জেসন ডট পার্সের মাধ্যমে। তো ঠিক একইভাবে আমরা যদি এখন চাই কোনো অবজেক্টকে কনভার্ট করতে জেসনে, তখন কি করতে হবে? তখন আমরা দেখেন এই পার্সের বদলে আমরা ইউজ করব স্ট্রিংইফাই। সেটা কিভাবে? তো দেখেন এখন আমাদের অবজেক্ট আছে এই ওবিজি, এটাকেই আমরা কনভার্ট করব। তো আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নেই, লেট নিউ টেম্প নাম দিলাম, এবং এর ভেতরে আমরা লিখব জেসন ডট স্ট্রিংইফাই, এবং এর ভেতরে আমরা আমাদের অবজেক্ট যেটা আছে অর্থাৎ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট সেটাকে সেন্ড করে দিচ্ছি। এবং এখন আমি এই নিউ টেম্প যেটা আছে, আচ্ছা এটা টেম্প হবে নাম, আমি একটু চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। আচ্ছা এখন যদি রান দিই, দেখেন প্লেন স্ট্রিংয়ে চলে আসছে। দেখেন ফার্স্ট একটা ব্র্যাকেট এবং এখানে একটা ব্র্যাকেট অ্যাড হয়েছে। এবং এখন যদি আমি আবার ঠিক একইভাবে এটা টাইপ অফ প্রিন্ট করি এবং এখন রান দিই, দেখেন এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে গিয়েছে। তো ঠিক একইভাবে যেভাবে আমরা একটা জেসন স্ট্রিংকে অবজেক্টে আনতে পারি, ঠিক একইভাবে অবজেক্টকেও আমরা স্ট্রিংয়ে কনভার্ট করেও কিন্তু জেসন হিসেবে ইউজ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।